আসসালামু আলাইকুম। আমি গোলমরিচের মাইয়া সাত্তারের মা। আমার পোলারে এই গ্রামের সকলে চেনে, আপনারাও চেনবেন। আমি নিজে লেখাপড়া না জানলে কি হয়েছে, আমার পোলা অনেক দূর পর্যন্ত লেখাপড়া করছে। আমার বাপেরও যেমন ঝাল ছিল, আমারও তেমন ঝাল। ভাবছিলাম পোলাডারে বিয়া দিয়া মেলা টাকা যৌতুক আনবো, কিন্তু আমার পোলা কাকের সাথে বেড়াই, আমার কোনো কথা শুনলো না। কইলো, মা তুমি যদি যৌতুক আনো তাহলে আমার বউ আইসা তোমার কোনো কাম করবো না। সে কথা হুই না, আমি চুপ কইরা গেলাম। কিন্তু আমারও তেজ কম না, এখন আমার বউরে দিয়ে আমি সকল কাম করাই, আর আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা শুধু এইরম এরম এরে ঘুরিয়া বেড়াই। দেখি আজকেকার সংসার ভাঙন যাই। আরে সুলতান না, মনে হইতেছে মন খারাপ। দেখি ডাক দি, ও বাবা সুলতান, এদিকে আসো এদিকে আসো। কি হয়েছে বাবা, তোমার মন খারাপ কে? কি তোমার মায়ে তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি 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 সি, একটা কথা কই বাবা শোনো, তোমার মা লোক জানা ভালো না। এই তোমার মার একটু বুঝাই আসি। বুঝছো না সুলতানের মা পুকুর করে বই আসে, যাই একটু কাঁচা গায়ে নুনের সিটা দিয়ে আসি। ও সুলতানের মা, কি হয়েছে বোন, তোমার কান্দো কে? কি তোমার বিটার বউ তোমার লোকে ঝগড়া করছে? সি 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 সি, একটা কথা কই সুলতানের মা, মনে কিছু কইরো না। এখনকার সাওয়ালরা না একটুও ভালো না। মা কত কষ্ট এরা ছোট থেকে মানুষ করে, কিন্তু সাওয়ালরা শুধু বইয়ের আসল দেরা এইরম এরম ঘুরে বেড়ায়। সি 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 সি, যাই বাড়ি যাই, কি আর কমু। এখন বাড়ি গেলে চলবো না, যাই একটু সুলতানের বই থেকে ঘুরে আসি। ও বউ, কো গেলা? কি বউ তুমি কান্দো কে? বুঝতে পারছি তোমার শাশুড়ি তোমার লগে ঝগড়া করছে। কি আর কমু, তোমার শাশুড়ি লোকটা না ভালো না। একটা কথা কইব শোনো, তুমি বাপের বাড়ি চইলা যাও, দেই হো তোমার শাশুড়ি তার ডাল লাগান সোজা হইয়া যাব। যাই নিজের খাই আর পরের আর কত যুক্তি দিব। সাওয়ালটা আমার কইছিল, মা তুমি একটু তালিমে যাও। একদিনও যাই নাই, যাই একটু ঘুরে আসি। কটুক কটুক মাইয়েরা কি বা কইব, আমি কি কম জানি? ওয়ালাইকুম আসসালাম। কি গো মাইয়া, কি কবা কও দেখি শুনি। জানেন মাইয়াডা কি কলো? খালাম্মা আপনি তো খুব দেরি করে এসেছেন। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করে তার পাপ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। কি কইলা মাইয়া, আমি তো সারা জীবন এইটাই কইরা আসতেছি। ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানিস আমার কুটনামির স্বভাব, এখন তো আমারে বানাবে দোজখের খাবার। ও বাবা সত্তার রে, তুই কেন আমায় আগে বুঝাইলি না? মায়াটা আমারে কইলো, খালাম্মা আপনি চিন্তা করেন না, আপনি যাদের নামে গীবত করেছেন তাদের কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। হাসা কইতাছো মাইয়া, হাসা কইতাছো? আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি।